বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা সাগর হত্যা মামলায় সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মিরপুর থানায় হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকা এবং মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। বিদেশে ঘুরে ঘুরে জয় বাংলার গান গায় আমার নেত্রী। সঙ্গীত অ্যালবামের সংখ্যা বিবেচনায় মমতাজকে লোকসঙ্গীতের সম্রাজ্ঞী বললে খুব বেশি বাড়াবাড়ি হবে না। তাই এমপি হয়েও সুযোগ পেলেই গানে গানে সংসদ মাতিয়ে তুলতেন তিনি। স্বৈরাচার শেখ হাসিনার বন্দনায় মত্ত করে তুলতেন সংসদকে। শেখ হাসিনাকে ডাকতেন মা বলে। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার, যাতায়াতের প্রয়োজনে। কণ্ঠশিল্পীর পরিচয় ভুলে নিজ আসন মানিকগঞ্জ 2-এ মাফিয়া সাম্রাজ্য গড়ে তোলেন মমতাজ। ভিপি বাহিনী নামে ছিল আলাদা বাহিনীও। তার অত্যাচারে সৎ মা বোনকে পর্যন্ত বাড়ি ছাড়া হতে হয়। অবশেষে ক্ষমতার পট পরিবর্তনের 9 মাস পরে ডিবির জালে ধরা পড়ে মানিকগঞ্জ 2-এর এই সাবেক সংসদ সদস্য। সোমবার রাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তারের পর মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে আদালতে তোলা হয় সাবেক এ সংসদ সদস্যকে। আদালতে মমতাজের পক্ষে আইনজীবী থাকলেও শুনানিতে অংশ নেননি তিনি। এক পক্ষের শুনানি শেষে আদালত তার 4 দিনের রিমান্ড মঞ্জুর করে। সে প্যাসিস্টের পক্ষে গান গেয়ে এই প্যাসিজম শেখ হাসিনার পক্ষে সে মানুষের মধ্যে, মানুষের পক্ষে এবং মানুষের বিরুদ্ধে সে কাজ করেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ময় পরিচয় নিয়েও তার পিতার নাম নিয়েও সে কটাক্ষ করেছে। অবৈধ এমপি মমতাজকে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার নিকট জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেন। মিরপুর মডেল থানা ছাড়াও রাজধানী ও মানিকগঞ্জে তার নামে একাধিক মামলা রয়েছে। অবৈধ উপায়ে শত কোটি টাকার বেশি সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুমন তানভীর, 71, ঢাকা।